দাজ্জালের নাম তো আপনারা শুনেছেন, ভয়ঙ্কর ডেঞ্জারাস একটা ক্যারেক্টার। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এর চেয়ে বড় ফিতনা আসেনি, আসবেও না। দাজ্জালের ফিতনা, সে তার এক চোখ থাকবে, আরেক চোখ এরকম বন্ধ থাকবে, এখানে লেখা থাকবে কাফারা। কোনোভাবেই তাকে দমানো যাবে না, হত্যা করা যাবে না। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন। দাজ্জাল আমাদেরকে যে সমস্ত জিনিস দিয়ে ফিতনায় ফেলবে, ওই ফিতনাগুলোর সলিউশন আল্লাহ তাআলা সূরা কাহফের ভিতরে রেখে দিয়েছেন। দাজ্জাল 4টা জিনিস দিয়ে আমাদেরকে পরীক্ষায় ফেলবে। কয়টা? এক হচ্ছে ইমানি পরীক্ষা, 2 হচ্ছে সম্পদ দিয়ে পরীক্ষা, 3 হচ্ছে জ্ঞান দিয়ে পরীক্ষা, 4 হচ্ছে ক্ষমতা দিয়ে পরীক্ষা। সে ইমানের পরীক্ষায় আমাদেরকে ফেলবে। সে এসে বলবে আমি তোমার রব, এবং এটা প্রমাণ করার জন্য যা যা দরকার আল্লাহ তাআলা তাকে সব দিবেন। সে সব করতে পারবে। সে বলবে আমি তোমার রব। যদি বিশ্বাস না হয়, তোমার বাবাকে যদি জীবিত করে বিশ্বাস করবে? অনেকে বলবে হ্যাঁ আমার আব্বাকে জীবিত করে দেখান। তো তার বাবাকে ঠিকই সে জীবিত করে ফেলবে। আসলে শয়তান তার বাবার সুরাত নিয়ে সামনে দাঁড়াবে। আরে তাই তো, এটাই তো আমার বাবা, এটাই তো আমার দাদা। মানুষ ফিতনায় পড়ে যাবে, ইমানের ফিতনায়। সে ভাববে আসলে এটাই বোধহয় আমার রব, এবং তাকে এত ক্ষমতা দেয়া হবে, তার ডান দিকে থাকবে জান্নাত, বাঁ দিকে জাহান্নাম। তার কাছে আল্লাহ এটা দিবে। যে তার কথা শুনবে তাকে সে জান্নাতে ঢুকাবে, কিন্তু জান্নাতে ঢুকে সে জাহান্নামের শাস্তি ভোগ করবে। এটা তার বাইরের মানুষ বুঝবে না, অ্যাপারেন্টলি এটা জান্নাত। আর যে তাকে মানবে না, তাকে সে জাহান্নামে ফেলবে, কিন্তু জাহান্নামে ঢুকলেও সে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করবে। তাহলে এই যে ইমানের ফিতনায় সে ফেলে দিবে আমাদেরকে। তো ইমান কি করে বাঁচাবো, এটা সলিউশন আমি শোনাবো আপনাদের। 2 নম্বরে সে আমাদেরকে সম্পদ দিয়ে ফিতনায় ফেলবে। যার যা লাগবে সে তাই দিতে পারবে, যা লাগবে। সে যদি আকাশকে বলে আকাশ বৃষ্টি দাও, যাকে তারা মানবে ওই এলাকায় বৃষ্টি হবে, সুজলা সুফলা শস্য শ্যামলা হবে, সে সমস্ত এলাকা ফল মূলে ভর্তি হবে, বরকত আর বরকত। আর যে এলাকার লোকেরা, জনপদের লোকেরা তাকে মানবে না, সে বলবে ওখানে বৃষ্টি হবে না, হবেও না। ওখানে খরা, দুর্ভিক্ষ, মাটি ফেটে চলছে, মানুষ না খেয়ে মরবে, মহামারী, দুর্ভিক্ষ দেখা দেবে। তখন বিশ্ববাসী মনে করবে এটাই বোধহয় আমাদের রব। তার মানে সম্পদ দিয়ে ফিতনায় ফেলে দেবে। 3 নম্বর হচ্ছে নলেজ। তার জ্ঞানের কাছে গোটা বিশ্ব হার মানে। পূর্বের পরের যত জ্ঞান আছে সব আল্লাহ তাকে দিবে। ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন। এমন কোন প্রশ্ন নেই যেটা দিয়ে তাকে আটকানো যায়। যাই জিজ্ঞেস করবেন সব জানতা, সব বলে দেয়। ভবিষ্যৎবাণী বলে দিবে, বলবে আগামীকাল ওইখানে অমুক দেশে বোমা বিস্ফোরণ হবে, হবে ওইখানে, ওখানে দুর্ভিক্ষ হবে, হবে, ভূমিকম্প হবে, হবে। সে যা বলবে তাই হবে। তার জ্ঞানের এই বহর দেখে মানুষ ফিতনায় পড়ে যাবে। 4 নম্বর হচ্ছে দ্য ট্রায়াল অফ পাওয়ার, ক্ষমতা। তার ক্ষমতার সামনে সব কিছু একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, এত ক্ষমতা হবে তার। সে যেমনটি বলবে তেমনটি করতে হবে। বাতাসের চেয়ে দ্রুত বেগে সে এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে। তো তার এই সমস্ত অলৌকিক ক্ষমতা দেখে বিষ্ণু ইসলাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, ওনার হাঁটার স্টাইল ছিল এরকম, হাদিসে এসেছে عندما يمشي رسول الله صلى الله عليه وسلم على الارض كانما يمشي ينحط من صبب كانما ينحط من صبب। মনে হতো যেন বিশ্বনবী ঢালু থেকে উপর থেকে নিচের দিকে নামছেন। পাহাড়ি রাস্তা থেকে নিচের দিকে নামলে যেমনি পা ফেলে ফেলে খেয়াল করে এনার্জি নিয়ে মানুষ হাঁটে, বিশ্বনবী সিম্পলি যখন সমান্তরাল জায়গার উপর দিয়ে হাঁটতেন ঠিক এভাবে বিনয়ের সাথে হাঁটতেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী সব সময় বিনয়ের সাথে হাঁটতেন। ওনার হাঁটার মধ্যে একটা ভদ্রতা ছিল, একটা মার্জিত ভাব ছিল। বিশ্বনবীর হাঁটার মধ্যেও একটা মুনশিয়ানা ভাব ছিল। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন যারা রহমানের বান্দা হতে চাও, জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা বুকিং দিতে চাও, ইয়ামশুনা আলাল আরদি হাওনা ইয়ানি মুতাওয়াদিআ, বিনয়ের সাথে হাঁটো। রাস্তা যখন হাঁটে এমন ভাবে হাঁটবেন যে পুরো রাস্তাটাই আমার, হ্যাঁ আমার বাপের রাস্তা। কার কি এরকম একটা ভাব আছে না অনেকের? ইয়াংদের মধ্যে এই ভাবটা একটু বেশি, হ্যাঁ আছে না? নাই, কাউরে কেয়ার করে না, সব আমার, এরকম একটা ভাব না। রহমানের বান্দারা বিনয়ের সাথে হাঁটে। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, নম্রভাবে হাঁটে, ইন এ ভেরি ডিসেন্ট ম্যানার, একটা ডিসেন্ট ওয়েতে হাঁটে, অন্যের কষ্টের কারণ হয় না। তার মানে বিনয় হচ্ছে রহমানের বান্দাদের ভূষণ। বিনয়, অহংকার করা যাবে না। অহংকার কার চাদর বলেন? যে ব্যক্তি অহংকার করে সেজন্য আল্লাহর চাদর নিয়ে টান দেয়। এজন্য অহংকার কোন বনি আদমের সাজে না, অহংকার সাজে একজনের। চিল্লায় বলেন তিনি কে?
এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা চায়, রহমানের বান্দা হিসেবে নাম যারা তুলতে চায়, তারা রাস্তা দিয়ে যখন হেঁটে যায় বিনয়ের সাথে হাঁটে, নম্রভাবে হাঁটে, ভদ্রভাবে হাঁটে। কথাটা কার? আবার অন্য আয়াতে আল্লাহ বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। জমিনে অহংকার ভরে হেঁটো না, গর্ব ভরে হেঁটো না, অহংকারীদেরকে রব্বুল আলামিন পছন্দ করে না। 12টা গুণের 1 নাম্বার গুণ আমরা জানলাম, ইয়ামশুনা আলাল আরদি হাওনা ইয়ানি মুতাওয়াদিআ। রহমানের বান্দারা রাস্তায় বিনয়ের সাথে হাঁটে, ভদ্রভাবে হাঁটে, ডিসেন্ট ওয়েতে হাঁটে, কাউকে কষ্ট দেয় না। এই পয়েন্টটাকে বুঝতে পারছেন সবাই? সবার কাছে ক্লিয়ার? নট নেসেসারি যে শুধু হাঁটার ক্ষেত্রেই বিনয়, না, ড্রাইভিং এর ক্ষেত্রেও ভদ্রভাবে ড্রাইভিং করতে হবে। ইয়ামশুনা আলাল আরদি হাওনা লিটারালি শুধু হাঁটার ক্ষেত্রে ভদ্র, আর ড্রাইভিং এর সময় ইচ্ছা মতো ড্রাইভিং। কিছু ছেলে পেলে আছে এমন ভাবে হুন্ডা ড্রাইভ করে, এমন রাফ ড্রাইভ করে, মালয়েশিয়াতে আছে না নাই? মেলাকাতে অবশ্য আমার যুবক ভাইরা এগুলো করে না কেউ এখানে, হ্যাঁ করে? সর্বনাশ না। ওই অ্যাপার্টমেন্ট বুকিং দিতে চাইলে রাফ ড্রাইভ করা যাবে। কিছু মানুষ আছে দেখবেন যে গাড়ির ইঞ্জিনের যে সাউন্ড, এটার কমানোর জন্য পিছনে কি লাগায়? সাইলেন্সার লাগায় না? অনেকে ওইখানে এমন একটা জিনিস লাগায় ইঞ্জিনের সাউন্ড আরো 3 গুণ বেড়ে যায়। এরকম ডাকাইতেছে না নাকি? মানে ও দেখতে যাচ্ছে, সবার নজর যেন এখানে পড়ে। বিভিন্ন হাই রাইজ কন্ডোমিনিয়ামস গুলোতে যারা থাকে এদের রাতের ঘুম এরা নষ্ট করে। কিয়ামতের ময়দানে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় তোমাকে দাঁড় করাবে কে? তাহলে মেলাকের ভাইরা, ইয়ামশুনা আলাল আরদি হাওনা এটা শুধু হাঁটার ক্ষেত্রেই ভদ্রভাবে হাঁটে এমন না, ড্রাইভ করার ক্ষেত্রেও রাফ ড্রাইভ করে না, ট্রাফিক সিগন্যাল মেনে চলে, অন্যের কষ্টের কারণ হয় না, ভো ভো শব্দে বাইক চালায় না। এটা রহমানের বান্দার বৈশিষ্ট্য। কথা কি ক্লিয়ার? পারবেন এরকম হাঁটার সময় ভদ্রভাবে, ড্রাইভ করার সময়? এবার মেয়েটা বলে, কে আপনি? এই মরুভূমির মাঝখানে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন, কে আপনি? ঘরে আসেন। সৈয়দনা ইব্রাহিম বলে, না, আমার পরিচয় দিব না, ঘরেও আসবো না। মেয়েটা বলে, আপনি যদি ঘরে না আসেন আমি কিন্তু রাগ করব। সুবহানাল্লাহ কোন? সৈয়দনা ইব্রাহিম ওনার ছেলে ইসমাইলরে দেখতে গেলেন, অনেক দিন পরে দেখতে গেলেন। ওই দিন বাড়িতে সৈয়দনা ইসমাইল বাড়িতে নাই, বনে গিয়েছে শিকার করার জন্য। বাড়িতে সৈয়দনা ইসমাইলের বিবি সৈয়দনা ইব্রাহিম ঘরের দরজার বাইরে থেকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে কর্কশ গলায় একটা মেয়ে সালামের উত্তর দিয়ে বলল, ওয়া আলাইকাস সালাম। গলার মধ্যে কোনো মায়া নাই, মহব্বত নাই। জিজ্ঞেস করলো সৈয়দনা ইব্রাহিম, মা কেমন আছো? কাইফা হালুকি ইয়া উম্মি। মেয়েটা কয়, বেশি সুবিধার না। তোমাদের খাওয়া দাওয়া কেমন চলে? ভালো না। তোমার জামাই কই? বনে গেছে। এবার মেয়েটা বলতেছে, আমনে কেডা? সৈয়দনা ইব্রাহিম বলে, আমি কে চিনবা না? ইদা জা যাওজুকা মিনাল গাবা, স্বামী যখন বন থেকে ফিরবে, ফাকরাই আলাইহিস সালাম, তোমার স্বামীর একটা সালাম দিবা। ওয়া মুরিহি আইগাইরা আতাবাতা বাবিহি, আর বলবা ঘরের দরজার চৌকাটটা যেন তোমার স্বামী পাল্টে দেয়। এই কথা বলে বুখারীর বর্ণনা। কিসের হাদিস? বুখারীর হাদিস। ইব্রাহিম চলে গেলেন। ইসমাইল আসার পরে বিবি বলতে আরম্ভ করছে, দুপুরবেলা একটা বুড়া আইছিল। বুড়া কে আইছিল? সৈয়দনা ইসমাইল বলে, কোন বুড়া আসছে? কি বলছে? বিবি বলে, আপনারা সালাম বলছে, ওয়ালাইকুমুস সালাম। আর কি বলেছে? আর বলছে ঘরের দরজার চৌকাট যেন আপনি পাল্টে ফেলেন। এই কথা বলার পরে সৈয়দনা ইসমাইল চিৎকার দিয়ে বলে, ও কি করলি তুই? নিজের কপাল পুড়লি, নিজের কপালে নিজে কুড়াল মারলি। অমিয়া, চোর বোঝে চোরের সিগনাল, পুলিশ বোঝে পুলিশের সিগনাল, নবী বোঝে নবীর সিগনাল, ঠিক কিনা? সৈয়দনা ইব্রাহিম যা বলছে ইসমাইল আলাইহিস সালাম ধরে ফেলছে। ডেকে বললে, এটা বুড়া না, এটা তোর শ্বশুর, এইটা আমার বাবা ইব্রাহিম খলিল। আমার বাবা যা বলেছে, সিগন্যালটা তো গ্রিন সিগন্যাল না, এটা তো রেড সিগন্যাল, এটা তো বিপদ সংকেত। আমার বাবা যা বলেছে এর মানে হলো তোরে যেন আমি তালাক দেই। গেট আউট, গেট আউট, আই ডিভোর্স ইউ। তোরে তালাক দিয়ে দিলাম, বাবার খুশির জন্য তালাক দিয়ে দিস। আপনার আব্বাও যদি আপনার বউরে এমনি তালাক দিয়ে ফেলতে বলে, দিবেন নাকি? আবার দিয়া বলেন, দিয়েন না, মুসিবত আছে। আপনার বাবাও বাবা, সৈয়দনা ইসমাইলের বাবা, ইব্রাহিমও বাবা, ঠিক কিনা? সৈয়দনা ইব্রাহিম মন গড়া কথা বলতেন না, আকাশ থেকে ওহী আসলে বলতেন। এই জন্য আপনার বাবা যদি বলে বউরে তালাক দিয়েন না, খবরদার, বাবারও বুঝাইবেন, বউরেও বুঝাইবেন, ঘরে সংলাপ করবেন, সমঝোতা করবেন। আমগো দুই নেত্রী সংলাপ করে না তো কি হয়েছে, আমরা সংলাপ করব, ঠিক কিনা? আল্লাহ বলবেন, নবীর ফারাসাক, মাথা তোলেন, আর কাটবেন না। বিশ্ব নবী মাথা তুলবেন। আল্লাহ বলবেন, সাল তো, আপনি যা চাবেন তাই দেব। ওয়াশফা তুশাফা, সুপারিশ করেন, সুপারিশ কবুল করব। বিশ্বনবী বলবেন, আল্লাহ, ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই,
আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কিয়ামতের দিন ওই দোয়াটা করছি, আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে যাররা পরিমাণ ঈমান আছে, আমার একটা উম্মতকেও তুই জাহান্নামে ঢুকাতে পারবা না। বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন, একবার সিরাতে যাবেন, একবার পুলসিরাতের দিকে, একবার হাউজে। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেয়, সে কঠিন কালেও আল্লাহর জান্নাতে ঢুকবে না। আপনি কি এটারে সহজ হাদিস মনে করছেন? এটা সহজ কথা? আপনি ভাবছেন আপনার নামাজ আপনারে বাঁচাতে পারবে, আপনার রোজা বাঁচাতে পারবে, আপনার তাহাজ্জুদ আপনারে বাঁচাতে পারবে? অধিকার নষ্ট করলে কিছুই আপনারে বাঁচাতে পারবে না। এজন্য নিকট আত্মীয়দেরকে দিতে হবে বেশি বেশি। বিশ্বনবী বলেন, ইন্না সাদাকাতা আলাল মিসকিনি সাদাকা ওয়া আলা যির রাহিমি ইসনাতান সাদাকাতুন ওয়া সিলা। মিসকিনরে দান করলে শুধু দানের সওয়াব হয়, নিকট আত্মীয়কে দান করলে দুইটার সওয়াব হয়, সাদাকার সওয়াব হয়, আবার আত্মীয়তার বন্ধন অটুট রাখার সওয়াব হয়ে যায়।